আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৭ সঠিক উত্তর, সমতল ভগ্নাংশ এবং ডাকের অঙ্ক। মানে এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের সর্বশেষ ক্লাস আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা যদি তোমরা গুরুত্ব সহকারে দেখো, আশা করি ভগ্নাংশ, ডাকের অঙ্ক এবং সঠিক উত্তর, সমতল ভগ্নাংশ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রথমেই আমি তোমাদেরকে ১০৯ পৃষ্ঠা থেকে দেখাচ্ছি। দেখো সঠিক উত্তর। ১ নাম্বার বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তো তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ আমি তোমাদেরকে আগেই শিখিয়ে নিয়েছি। জানি যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে, এই জন্য আমি তোমাদেরকে আগেই শিখিয়ে নিয়েছি যে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো আমি আগে উত্তরগুলো লিখে নিচ্ছি, পরে ডাক লিখতে হবে না, ডাক আমি মুখে বলে দেব, তোমরা বইয়ে দেখবে। সরি, প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা আমি এখানে লিখে দিচ্ছি ৭ নাম্বার। দেখো বোর্ডে আমি ৭টা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দেওয়ার জন্য ৭টা অপশন দেওয়া আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬, আর এখানে আমি লিখেছি ৭ নাম্বার। তো এখন এখান থেকে আমরা দাগ পড়বো এবং একটা একটা সঠিক উত্তর আমরা সলভ করব। সেটা হলো যে ১ নাম্বার বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি, যদি ভগ্নাংশগুলোর হর বড় হয় এবং লব ছোট হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অথবা অন্যভাবে বলা যায় যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো এটা হর হচ্ছে আমাদের ৩, লব হচ্ছে ৫, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো আমাদের হর ছোট লব বড়, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ না। এখানে দেখো ৪ দ্বারা ৪ কে কাটলে এটার মান হবে ১, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না। এখানে দেখো হর বড় লব ছোট, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ১ নাম্বারটা বুঝতে পেরেছো। ২ নাম্বার দেখো ডাকি বলছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়। দেখো মনে পড়বে আমাদের এই ভগ্নাংশ অধ্যায়ের প্রথম ক্লাস আমি তোমাদেরকে নিয়েছিলাম, বলেছিলাম যদি ভগ্নাংশগুলোর হর একই হয়, এটা ৫, এটা ৫, এটা ৫, এটা ৫, যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়। দেখো এটা ৫, হর ৫, হর ৫, হর ৫, তাহলে এটা হচ্ছে ১, ১ এর চাইতে ২ বড়, ২ এর চাইতে ৩ বড়, ৩ এর চাইতে ৪ বড়, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? ৫ ভাগের ৪ ভাগ। অর্থাৎ ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটির মান বড়।
আবার উল্টা দিক থেকে যদি ভগ্নাংশগুলো লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান বড়। 3 নাম্বার দেখো কি বলছে, নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা উপরে 3 উপরে 3 উপরে 3 উপরে 3 অর্থাৎ লব একই। লব যদি একই থাকে যে ভগ্নাংশের হর ছোট সেটির মান সবচেয়ে বড়। তাহলে 4 এর মান হচ্ছে সবচেয়ে বড়, আমাদের চেয়েছি কি ছোট। 4 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে কত 10, তাহলে এটার মান হচ্ছে সবচেয়ে ছোট। 4 নাম্বারটা বলেছে নিচের কোনটি সঠিক? খেয়াল করো, এই যে দুইটার হর আমাদের একই আছে, তাহলে যদি হর একই থাকে যে ভগ্নাংশ লব বড় সেটির মান বড়, তাহলে এটি সঠিক না, কেননা 2 কে বড় দেখাইছে। এখানে আমাদের দেখো হর একই আছে, তাহলে 3 এর চাইতে 5 বড়, তাহলে এটাই আমাদের রাইট উত্তর। এটা দেখো 3 3, এখানে 1 কে বড় দেখাইছে, তাহলে এটা ভুল। এখানে কত 2 2, এখানে 1 কে বড় দেখাইছে, 3 বড় হওয়ার কথা, তাহলে এটাও আমাদের ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশ লব বড় সেটির মান বড়। প্রিয় শিক্ষার্থীরা 5 নাম্বারটা খেয়াল করো যে 16/48 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ 16/48 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। সর্বোচ্চ বড় সংখ্যা দ্বারা এটাকে আমরা কাটতে পারি, দেখো 8 × 16 আর 6 × 48, অথবা এটাকে আরো ছোট বড় সংখ্যা দ্বারা কাটা যায়, 16 কে 16 আর 3 16 কত 48, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত 1/3। আমাদের উত্তর কত 1/3। 6 নাম্বারটা দেখো যে বলছে 7 ভাগের 2 ভাগের সমতুল ভগ্নাংশ কোনটি? অর্থাৎ 7 ভাগের 2 ভাগের সমতুল ভগ্নাংশ কোনটি? দেখো 7 ভাগের 2 ভাগের সমতুল ভগ্নাংশ, সমতুল মানে হচ্ছে যে এটাকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা দ্বারা উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে। এটা 2 দ্বারা গুণ করলে 2 × 4 আর 7 × 14, তাহলে এখানে আছে 2/7 ও 14, এটা ভুল। 4/14 এটা রাইট, এটা 6/14 এটা ভুল, 8/14 এটাও ভুল। তাহলে আমরা ওইটাকে নিচে 2 দ্বারা গুণ করলাম, উপরে 2 দ্বারা গুণ করলাম, আমরা সঠিক উত্তর পেলাম কত 14/4। প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে যে এত সমান কত, অর্থাৎ দেখো এরকম একটা দাগ দেওয়া আছে, এরকম অঙ্ক আমরা কেবল করে আসলাম, আগের ক্লাসে করেছি। খুবই সহজ অঙ্ক, তাহলে নিচে আমাদের কত আসবে 7, উপরে আমরা যোগ করে দেব 3 + 4 + 5, অর্থাৎ 9 আর 3 12, 12/7, তাহলে আমাদের উত্তর কত 12/7। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সঠিক উত্তরে টিক চিহ্ন পাশে টিক চিহ্ন বসাই এই 7টি অঙ্কই তোমরা বুঝতে পেরেছো, এবং এই 7টি নিয়মে যত অঙ্কই আসুক না কেন যদি ক্লাসটা ভালোভাবে দেখো এবং অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি না বুঝে থাকো পরবর্তীতে ভিডিও রিপ্লে দেখবে, তাহলে তোমরা এগুলো খুব সহজেই পারবে। এ পর্যায়ে 109 পৃষ্ঠায় আমাদের সমতুল ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। দেখো একটা কি দুইটা অঙ্ক দেখাবো আমি তোমাদেরকে, দুইটা করে, আচ্ছা দুইটা দেখাই। দেখো সমতুল ভগ্নাংশ মানে কি, দুইটা করে লিখতে বলছে। আমি আগেই বলেছিলাম সমতুল ভগ্নাংশ লিখতে গেলে প্রথমে 2 দ্বারা গুণ করবে, 3 × 6 7 × 14, তারপর আমরা কত দ্বারা গুণ করব 3 দ্বারা, 3 × 3 = 9, 3 × 7 = 21। দুইটা করে লিখতে বলছে এজন্য আমরা দুইটা লিখলাম। তিনটা লিখতে বললে 4 দ্বারা গুণ করবে, তারপর 5 দ্বারা গুণ করবে, তারপর 6 দ্বারা গুণ করবে, তারপর 7 দ্বারা গুণ করবে, এরকম ভাবে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো যদি আমরা 7 × 14, 4 × 8, 3 × 7 = 21, 3 × 4 = 12, অর্থাৎ নিচের সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করবে উপরের সংখ্যার ঠিক সেই সংখ্যা দ্বারা আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে। আশা করি যে সমতুল ভগ্নাংশগুলো তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে এই অধ্যায়ের ডাকের অঙ্ক, আমাদের 3টা ডাকের অঙ্ক দেওয়া আছে 5, 6 এবং 7। একটু মনোযোগ দিয়ে দেখো, যে মনোযোগ দিয়ে দেখলে এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমাদের শুধু একটু মনোযোগ দিতে হবে, না বুঝলে ভিডিওগুলো পরবর্তীতে দেখতে হবে। রিমা একটি দোকান থেকে, রিমা একটা মেয়ের নাম, যে রিমা একটি দোকান থেকে 7 ভাগের 1 ভাগ 1 মিটার ফিতা 1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করলো? একবারে সহজ অঙ্ক, দুইজনে ফিতা ক্রয় করছে।
তাহলে আমরা শুধু লিখে দিব তারা একত্রে ফিতা ক্রয় করলো। দেখো রিমা করছে কত 1/7 আর লিমা করছে কত 2/7 এত মিটার। একবারে সহজ অঙ্ক, পানি। দুইটার হর যদি একই থাকে লসাগু কত 7। তাহলে আমরা উপরে যোগ করে দেব 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 যোগ 7 দ্বারা 7কে ভাগ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 1কে 2। তাহলে 2 আর 1 3, নিচে কত 7। প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায় এবং রিপা 5/4 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? খুবই সহজ অঙ্ক। তারা একত্রে মোট খায় তারা একত্রে মোট খায়। দেখো প্রিয়া খাইছে কত 5/1 যোগ প্রিয়া খাইছে কত, রিপা খাইছে কত 4/5 এত অংশ। তাহলে এখানে আমরা দেখো এটার 5 এটার 5 লসাগু হবে আমাদের 5। 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে কত হবে 1 যোগ 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4 1কে 4। এই ক্ষেত্রে দেখো 4 আর 1কে কত 5, আমার কত 5। তাহলে আমরা যদি 5 দ্বারা 5কে কাটি 5 1কে 5, তাহলে তারা এক অংশ পিঠা খায়। আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি ভগ্নাংশ। আর এটাকে 5 দ্বারা যেহেতু 5কে কাটা যায় তাহলে আমাদের উত্তর কত চলে আসবে 1 চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে সর্বশেষ যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, যদি সে 5/1 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? তাহলে আমরা লিখতে পারি প্রমির ফিতা থাকবে দেখো ফিতা ছিল 2 মিটার, সেখান থেকে মিনাকে দিছে কত, একটু ভালো করে দেখতে হবে, বিয়োগের অঙ্কটা একটু কঠিন আছে, একটু জটিল আছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, দেখো 2 এটা নিচে মনে মনে আমরা 1 ধরে নিব, আর এখানে হচ্ছে 1/5। তাহলে খেয়াল করো 1 আর 5 এর লসাগু যদি আমরা করি, 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে গুণ করে দেওয়া লাগবে, 5 অক্ষে 5। তাহলে আমাদের লসাগু আসবে কত 5। এখন কাজ হলো এই 1 দ্বারা 5কে ভাগ করতে হবে। 1 দ্বারা 5কে ভাগ করলে উত্তর আসবে কত 5। 5 দ্বারা লবকে গুণ, 2কে গুণ, তাহলে 5 2 10 বিয়োগ 5 দ্বারা 5কে ভাগ করলে উত্তর আসবে কত 1। 5 1কে 5, 1 দ্বারা 1 রে গুণ করলে হবে কত 1, অর্থাৎ 1। এখন এটা যদি আমরা করি তাহলে 9 বিয়োগ কত 5, অর্থাৎ এখানে আমরা করতে পারি যেটা নিচে মনে মনে একটা 1 ধরলাম। 1 দ্বারা 5কে ভাগ করলে 5, 5 দ্বারা 2কে গুণ করলে 10 বিয়োগ 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে কত হবে 1। তাহলে 10 থেকে 9 গেলে 1 গেলে থাকে 9, নিচে কত 5। অর্থাৎ প্রমির ফিতা থাকবে হচ্ছে কত 5/9 প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 3টি ডাকের অঙ্ক, সমতল ভগ্নাংশ এবং সঠিক উত্তরের টিক চিহ্ন দিই এই অঙ্কগুলা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। কেননা যে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো, ভগ্নাংশের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এই ধরনের যদি আরো কিছু অঙ্ক থাকে, যে অনেক সময় এরকম দেওয়া থাকে, যে এরকম দেওয়া থাকে, দেখো একটু দেখাই দিচ্ছি, যে 1 বিয়োগ 7/10। তাহলে আমাদের কাজ কি, প্রথমে এখানে একটা 1 ধরে নিব। 1 আর 10 এর লসাগু হচ্ছে কত 10। 1 দ্বারা 10কে ভাগ করলে 10, 10 দ্বারা 1 রে গুণ করলে 10 অক্ষে 10 বিয়োগ 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 দ্বারা 7কে গুণ করলে 7 অক্ষে 7। তাহলে আমাদের এখানে থাকবে 3, নিচে থাকবে কত 10। এরকম যদি দেওয়া থাকে, দেখো যে এরকম দেওয়া থাকতে পারে, তাহলে নিচে লিখবে কত 9। 1 দ্বারা 9কে ভাগ করলে 9, 9 দ্বারা 1 রে গুণ করলে 9 একে 9 বিয়োগ 9 দ্বারা 9কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5। তাহলে 9 থেকে 5 গেলে থাকবে কত 4, আর নিচে কত 9। আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটি বেশি থেকে বেশি শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবে।
আর আমার ক্লাস যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আমার ক্লাসে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।